কাকে দিয়ে খুন করিয়েছিলেন, কার কার নাম বেরিয়েছিল। আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার কি তবে এক গভীর ষড়যন্ত্রের জালে আটকে যাচ্ছে? রক্তের সম্পর্ক কি আসলেই বন্ধুত্বের চেয়ে বড়, নাকি আদর্শ আর ভালোবাসার টানে গড়ে ওঠা সম্পর্কই সত্যিকারের আপন? যে মানুষটি নিজের জীবনের মায়া ত্যাগ করে পায়ে ফোঁসকা ফেলে দিনরাত রাজপথে পড়ে রইল শুধুমাত্র তার ভাইয়ের মতো ভালোবাসার এক বন্ধুর হত্যার বিচারের দাবিতে, আজ সেই মানুষটির দিকেই তোলা হচ্ছে সন্দেহের আঙুল। আর এই আঙুল তুলছেন খোদ নিহতের আপন বোন। হ্যাঁ দর্শক, ইনকিলাব মঞ্চের অন্যতম কাণ্ডারি এবং শহীদ হাদির ছায়াসঙ্গী আবদুল্লাহ আল জাবেরকে নিয়ে হাদির বোন মাসুমা হাদির সাম্প্রতিক কিছু মন্তব্য পুরো দেশ জুড়ে এক বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। কিন্তু কেন? দীর্ঘ 6 থেকে 7 মাস পর হঠাৎ কেন এই প্রশ্ন? এর পেছনে কি কোনো অদৃশ্য ইন্ধন কাজ করছে, নাকি বিচার প্রক্রিয়ার মূল জায়গা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর কোনো চেষ্টা চলছে? সবগুলো প্রশ্নের উত্তর এবং পর্দার আড়ালের আসল সত্যিটা জানতে হলে আজকের এই বিশ্লেষণধর্মী ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিওতে আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যা আপনাদের ভাবিয়ে তুলবে। শুরুতেই আসা যাক মূল ঘটনাটি। সম্প্রতি ইনকিলাব মঞ্চ সরকারের কাছে হাদি হত্যার বিচারের দাবিতে 7 দিনের আলটিমেটাম দিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে এই সময়ের মধ্যে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে তারা লাগাতার কঠোর কর্মসূচিতে যাবে। ঠিক এমন সময়ে হাদির আপন বোন মাসুমা হাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়ে বসেন। তার মূল অভিযোগ হলো, কার অনুমতি নিয়ে আবদুল্লাহ আল জাবের এই হত্যা মামলার বাদী হয়েছেন? পরিবারের কাউকে না জানিয়ে কেন তিনি এভার কেয়ার হাসপাতালে পুলিশকে স্বাক্ষর দিলেন? দর্শক, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন তো, একটি তরতাজা প্রাণ যখন বুলেট বিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন চারপাশের পরিস্থিতি কেমন থাকে? সেই ভয়াবহ ও নারকীয় মুহূর্তে যখন পরিবারের কাউকে কাছে পাওয়া যাচ্ছিল না, তখন একজন সত্যিকারের বন্ধু হিসেবে, একজন আদর্শিক ভাই হিসেবে জাবের কি হাত গুটিয়ে বসে থাকতে পারত? মাসুমা হাদির দাবি, তার ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে গিয়েছিলেন। কিন্তু তার অভিযোগ, প্রশাসনের লোকেরা জাবেরের কাছ থেকে কেন স্বাক্ষর নিল, আর জাবের কেনই বা নিজে থেকে বাদী হলো? এখানে সবচেয়ে বড় এবং যৌক্তিক প্রশ্নটি হলো, এই প্রশ্নটি কেন দীর্ঘ 6 মাস কিংবা 7 মাস পর তোলা হচ্ছে? প্রথম 1 মাস, 2 মাস বা 5 মাসে তো এই প্রশ্নটি আসেনি। যখন জাবের হাদির জন্য রাস্তায় গলা ফাটিয়ে চিৎকার করছিল, তখন তো কেউ এসে বলেনি, তুমি সরে যাও, আমরা পরিবারের লোক বিচার চাইব। আজ যখন বিচার চাওয়ার আন্দোলন একটি চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই কেন বাদী কে হলো তা নিয়ে এত মাথা ব্যথা ঘামানো হচ্ছে? যে কোনো সাধারণ মানুষের কাছেই এটি পরিষ্কার যে মাসুমা হাদি হয়তো এই বিষয়টি নিয়ে ভুল বুঝছেন, অথবা কোনো একটি মহল তাকে ভুল বোঝাচ্ছে। কারণ একটি হত্যা মামলার বাদী যেই হোক না কেন, মূল উদ্দেশ্য হওয়া উচিত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। হাদির বড় ভাই ওমর হাদিকে নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হচ্ছে না। গত কয়েকদিন ধরেই ওমরের লাইফস্টাইল নিয়ে মানুষ কথা বলছে। তিনি 17,000 টাকার ঘড়ি পরেন, 70,000 টাকার মোবাইল ব্যবহার করেন। এসব নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন মাসুমা হাদিকে এসে তার ভাইয়ের পক্ষে সাফাই গাইতে হচ্ছে। বলা হচ্ছে এসব জিনিস নাকি 5 বছর আগের কেনা। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন অন্য জায়গায়। ভাই হত্যার পর পরিবারের সদস্যরা, বিশেষ করে তার বড় ভাই, কতটা সময় রাজপথে দিয়েছেন? পরিবারের সদস্যরা যতটা না হাদির জন্য রাজপথে থেকেছেন, তার চেয়ে 1000 গুণ বেশি রাজপথে থেকেছেন আবদুল্লাহ আল জাবের। জাবেরকে আমরা দেখেছি হাদির জন্য সে কতটা মরিয়া ছিল। আপনারা যারা শুরু থেকে ইনকিলাব মঞ্চের আন্দোলনগুলো দেখেছেন, তারা জানেন জাবের কি অমানসিক পরিশ্রম করেছে। দিনের পর দিন 24 ঘন্টা সে রাস্তায় পড়ে থেকেছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তার পায়ের পাতা ফুলে গিয়েছিল, তবুও সে এক মুহূর্তের জন্য রাজপথ ছাড়েনি। সে সব সময় হাদিকে নিজের আপন ভাই বলে দাবি করেছে এবং বাস্তবেও সে ভাইয়ের চেয়েও বেশি দায়িত্ব পালন করেছে। আজ সেই জাবেরের বিরুদ্ধে যখন খোদ হাদির পরিবার থেকে প্রশ্ন তোলা হচ্ছে, তখন সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ছে। যে ছেলেটির দিকে আজ আঙুল তোলা হচ্ছে, কে এই আবদুল্লাহ আল জাবের? চলুন তার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। জাবের দারুন জান্নাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন 2011 থেকে 2014 সাল পর্যন্ত। জন্মসূত্রে তিনি বরিশালের সন্তান হলেও বর্তমানে ঢাকায় বসবাস করছেন। ছাত্র জীবন থেকেই তিনি অত্যন্ত সুশৃঙ্খল, পরোপকারী এবং সমাজসেবামূলক কাজে যুক্ত। 2020 সালের 30 জুন থেকে তিনি হ্যাপি ফাউন্ডেশন বিডি নামক একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিক কার্যক্রম পরিচালনা করা, এসব অভিজ্ঞতা তাকে অনেক আগে থেকেই একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলেছে। শহীদ শরীফ ওসমান হাদির সাথে জাবেরের সম্পর্ক ছিল আক্ষরিক অর্থেই আত্মার। হাদির প্রতিটি পদক্ষেপে, প্রতিটি আন্দোলনে জাবের ছিলেন তার ছায়াসঙ্গী। ইনকিলাব মঞ্চ যখন রাজপথে সক্রিয় ছিল, হাদি যখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন, তখন সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রম এবং সমন্বয়ের বিশাল দায়িত্ব অত্যন্ত সুনিপুণভাবে পালন করতেন জাবের। হাদির মৃত্যুর পর ইনকিলাব মঞ্চ যখন একটা চরম সংকটের মুখে পড়ে, তখন এই জাবেরই শক্ত হাতে সংগঠনের হাল ধরেন। তিনি শুধু একজন সংগঠক নন, তিনি ছিলেন হাদির একজন বিশ্বস্ত সহযোদ্ধা। আর তাই আজ ইনকিলাব মঞ্চের পরবর্তী পথ চলায় জাবের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ মুখ হিসেবেই বিবেচিত হচ্ছেন। কিন্তু দর্শক, একটি কথা আমাদের মানতেই হবে, আপনি দিনের পর দিন রাস্তায় পড়ে থাকতে পারেন, আপনার পা ফুলে যেতে পারে, আপনি 24 ঘন্টা কেন সারা জীবন রাজপথে চিৎকার করতে পারেন, কিন্তু রাষ্ট্র যদি আপনার কথায় কান না দেয়, রাষ্ট্র যদি বিচার করার সদিচ্ছা না দেখায়, তবে সেই কান্নার কোনো দাম নেই। আবদুল্লাহ আল জাবের এবং ইনকিলাব মঞ্চ এই চরম সত্যটি উপলব্ধি করেছে, আর তাই তারা সরকারকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, কারণ তারা জানে রাষ্ট্রের সদিচ্ছা ছাড়া কোনো বিচারই সম্ভব নয়। আজ যখন ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাদি হত্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন, তখন এই মামলার গুরুত্ব আরও বেড়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন যে এই হত্যার পেছনে কোনো বড় ষড়যন্ত্র থাকতে পারে। এমন একটি আন্তর্জাতিক এবং স্পর্শকাতর বিষয়ে যখন তদন্ত ও বিচারের দাবি জোরালো হচ্ছে, তখন পরিবারের ভেতর থেকে মামলার বাদী নিয়ে এমন হাস্যকর ও অপ্রাসঙ্গিক বিতর্ক তোলাটা কোনোভাবেই কাম্য নয়। হাদির পরিবার, বিশেষ করে তার বোনের, বোঝা উচিত যে জাবের তাদের শত্রু নয়, বরং জাবেরই সেই ব্যক্তি যে হাদির রক্তকে বৃথা যেতে না দেওয়ার জন্য নিজের জীবন বাজি রেখেছে। হাদির বোন যদি সত্যি ভাইয়ের বিচার চান, তবে তার উচিত এই মুহূর্তে জাবেরের পাশে দাঁড়ানো, তাকে সমর্থন করা। কারণ কে বাদী হলো সেটা মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হলো অপরাধীদের ফাঁসির দড়িতে ঝোলানো। আশা করি হাদির পরিবার ভুল বুঝতে পারবে এবং প্রকৃত সত্যটি অনুধাবন করে এই অপ্রয়োজনীয় বিতর্কের অবসান ঘটাবে। আর আবদুল্লাহ আল জাবের যে লড়াই শুরু করেছেন, তা একদিন সফলতার মুখ দেখবে এবং শহীদ শরীফ ওসমান হাদি ন্যায় বিচার পাবেন। এটাই গোটা দেশের মানুষের প্রত্যাশা। দর্শক, পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনি কি মনে করেন মাসুমা হাদিকে কেউ ভুল বোঝাচ্ছে, নাকি জাবেরের বাদী হওয়া নিয়ে সত্যিই কোনো আইনি জটিলতা আছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এমন সব বিশ্লেষণধর্মী সত্য ও বস্তুনিষ্ঠ খবরের গভীরে যেতে এবং দেশের সমসাময়িক সব খবরের আপডেট সবার আগে পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় ন্যায়ের পক্ষে থাকবেন। আল্লাহ হাফেজ।